नाथमजयुत्पन्ने जातल्लादमहामना आहूय विप्रान्ते स्नातशुचिरलङ्कृता अपार करुणानिकेतन श्री श्री महाप्रभु अपार करुणाয় आज আমরা এই শ্রীমদ্ ভাগবতী সপ্তাহ জ্ঞান যজ্ঞে উপনীত হয়েছি। আজ পঞ্চম দিবসে প্রারম্ভে ছিল সুখমণি তিনি সেই নন্দ মহারাজের আঙিনায় যে মহা আনন্দ তার বর্ণন করছেন। পূর্বদিন ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন অধিক রাত্রে মধ্যরাত্রে, তারপর বসুদেব তিনি আনয়ন করেছেন নন্দালয় গোকুলে। প্রাতঃকালে যখন নন্দ মহারাজ সংবাদ পান সকলের মনে আনন্দ আর ধরে না। তাই সুকমণি বলছেন, মহারাজ দেখুন নন্দালয়ে কত আনন্দ, কত মহোৎসব। বলছে নন্দাত্মজয়োৎপন্নে জাতল্লাদমহামনা প্রিয় বিভ্রান্তে দজ্ঞা স্নাতশুচিরলঙ্কৃতা। সকলের প্রাণধন সেই গোবিন্দের দর্শনের নিমিত্ত সকলে চলেছেন। তাই চলুন আমরাও সেই গোবিন্দের নিমিত্ত সেই নন্দালয়ে উপনীত হয়ে তার জয়গান গোবিন্দ মেরো হে গোপাল মেরো গোবিন্দ মেরো গোপাল মেরো গোবিন্দ মেরো হে গোপাল মেরো গোবিন্দ মেরো গোপাল মেরো শ্রী ভাগে বিহারি নন্দলাল মেরো রাধা বিহারি নন্দলাল মেরো বিহারি গোবিন্দ মেরো হে গোপাল মেরো
सुदर्शन धारी नंदलाल मेरो राधा सुदर्शन धारी नंदलाल मेरो है राधा वल्लभ नंदलाल मेरो है राधा वल्लभ नंदलाल मेरो है गोपाल मेरो है नंदलाल मेरो है गोपाल मेरो है नंदलाल मेरो है राधा बाकी बिहारी नंदलाल मेरो है राधा बाकी बिहारी नंदलाल मेरो है गोपाल मेरो है नंदलाल मेरो है गोपाल मेरो है नंदलाल मेरो है राधे राधे गोविंद गोविंद 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 राधे मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोपाल मेरो बोलो कृष्ण कन्हैया लाल की जय। নন্দ মহারাজের মনে আনন্দ আর ধরে না। কত আনন্দ, কত মহোৎসব, কিন্তু এদিকে কংস তো অপেক্ষা করে আছে। একে একে 6টি শিশুকে সে বধ করেছে। সপ্তম গর্ভের সন্তান ছোট হয়ে গেছে, এখন অষ্টম গর্ভের জন্য অপেক্ষা করে আছে। যোগমায়া দেবীর প্রভাবে সকলেই নিদ্রিত অবস্থায়। যখন বসুদেব মহারাজ তিনি নন্দালয়ে আগমন করলেন, তাকে নিয়ে সেই বসুদেব নন্দন কৃষ্ণকে নিয়ে আমাদের গোস্বামীগণ বর্ণন করছেন। এখানেই মহারাজ অতি তাৎপর্যপূর্ণ। আর সুকমুনি কি বলছেন পরীক্ষিত মহারাজকে? বলেন, মহারাজ নন্দ আত্মজয় উৎপন্নে, অর্থাৎ আত্মজ তাকেই বলা হয় যিনি তার আত্মা হইতে জাত, অর্থাৎ তার নিজের সন্তান। এখানে প্রত্যক্ষভাবে বললেন না, বললেন পরোক্ষভাবে। কেন? কারণ সেই যে বসুদেব নন্দন কৃষ্ণ, আর বসুদেবেরই সন্তান, কন্যা সন্তান হচ্ছে সেই দেবকী। আর দেবকীর এবং অর্জুনের সন্তান অভিমন্যু, তারই সন্তান আমাদের এই পরীক্ষিত মহারাজ। তাই প্রত্যক্ষভাবে এটি তিনি লুকিয়ে গেলেন যে মহারাজ সেই যে গোবিন্দ, তিনি যেমন ভাবে সেই মথুরার কারাগারে মধ্যরাত্রে আবির্ভূত হয়েছেন,
একই সঙ্গে নন্দালয়ে গোকুলেও আবির্ভূত হয়েছেন। গোকুলে মাতা যশোমতী দুইটি সন্তান তিনি জন্ম দিয়েছেন। একটি সেই নন্দলাল কৃষ্ণ, অপরটি যোগ মায়া স্বরূপিণী সেই কন্যা। বসুদেব যখন আনয়ন করেছেন, কৃষ্ণের অঙ্গের বর্ণ তো কালো এবং অধিক রাত্রে সূতিকার গৃহে প্রদীপ প্রজ্বলিত হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রদীপের আলোতে গৌরবর্ণা স্বর্ণবর্ণা সেই কন্যা যোগমায়ার অঙ্গটি বড় চিকন, ঝলমল করছে। বসুদেব তাকেই দেখেছেন, কিন্তু লীলার প্রেরণায় কৃষ্ণ যে অপর পার্শ্বে শয়ন করে আছেন তাকে দেখেন নাই। তিনি তার সন্তানকে নিয়ে সেখানেই রাখলেন। যখনই রাখলেন, নন্দনন্দন কৃষ্ণ আর বসুদেব নন্দন কৃষ্ণ এক হয়ে গেল। তাদের মধ্যে আর আলাদা বিভেদ কিছু থাকলো না। এটি আমাদের গোস্বামীগণের পরম গূঢ় রহস্য যে কৃষ্ণ তিনি মথুরা থেকে আসেন নাই, তিনি সাক্ষাৎ যশোমতী এবং নন্দ মহারাজেরই সন্তান। তিনি বৃন্দাবনেই জাত হয়েছেন। বৃন্দাবনের কৃষ্ণ, তিনি বৃন্দাবনের। আর যদি বলেন তিনি তো লীলায় গমন করেছেন মথুরায়, বলেন সে কথা সত্যই, কিন্তু তিনি সত্যি আবার ফিরে এসেছেন। বললেন কবে? ভাগবত বর্ণন না করলেও পদ্মপুরাণ, বিষ্ণু জমল আদি গ্রন্থে সেই কথা বর্ণন করেছেন। বললেন যখন দন্তবক্র অসুরকে বধ করলেন ভগবান, তখন সেই স্থানে থেকে তিনি আগমন করেন কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। সেই যে নন্দনন্দন কৃষ্ণ, তিনি বৃন্দাবনে ফিরে আসলেন। আর এই বসুদেব নন্দন কৃষ্ণ তিনি আবার দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন। বলেন দুই ভাবে ভাগ হয়ে গেলেন, দুইটি অংশে। মথুরার নিকটে সেই গ্রামের নাম তিয়তি। ভগবান যেখানে দুই স্বরূপে অবস্থান করেছিলেন। বৃন্দাবনে ফিরে এসে তিনি কিছুদিনের মধ্যে তার লীলাকে সম্বরণ করেন। আবার আমরা পরবর্তী লীলা তো জানি, ভগবান দ্বারকাধামে তিনি অবস্থান করেছেন। তাই বলছেন সেই যে কৃষ্ণ, তিনি অপর কেউ নন, তিনি নন্দ মহারাজের সন্তান। তাই বড় আনন্দের সঙ্গে সকলে মহোৎসব করছেন। গোয়ালারা দধি, ঘৃত, ঘোল আদি এনে সব একে অপরের উপর সিঞ্চন করছেন। মায়েরা আসছেন এবং তারাও আনন্দ উৎসবে মত্ত হয়েছেন। নন্দ মহারাজকে তারা বধাই দিচ্ছেন। বলে নন্দ মহারাজ আপনাকে স্বাগত, আপনার বধাই হোক। বলে মাতা যশোমতী আপকা বধাই হোক। তারা অনেক কিছু এনে পুত্রের মুখ দর্শন করে তারা উপহার দিচ্ছেন। বলে শুধু তারাই উপহার দিচ্ছেন, তারা কি কিছু পান নাই? বলে যেটুকু দিচ্ছেন তার থেকে বহু গুণ নন্দ মহারাজ তাদের অর্পণ করছেন। তাই চলুন আমরাও তাদের সঙ্গে সেই নন্দালয়ে ভগবান কৃষ্ণের জন্মোৎসবে
আনন্দে মত্ত হয়ে নন্দ মহারাজ তিনি আনন্দে নৃত্য করছেন সমস্ত গোপগণের সঙ্গে। कान्हा को होए अवतार बधाई सारे भक्तों जय हो। बधाई सारे भक्तों ने बधाई सारे भक्तों ने कान्हा को होए अवतार बधाई सारे भक्तों जी लगे थोड़ी लड्डुआ बनायो माखन मिश्री भोग लगायो जी लगे थोड़ी लड्डुआ बनायो माखन मिश्री भोग लगायो खाना तो लगे बरसात लगे बरसात बधाई सारे भक्तों ने 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 कान्हा को हुए अवतार सारे भक्तों द्वार पल को निद्रा आई पति गृहों में आई कन्हाई द्वार पल को निद्रा आई खुली जंजीरों के द्वार खुली जंजीरों के द्वार बधाई सारे भक्तों ने 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 गाना को हुए अवतार बधाई सारे भक्तों ने गाना को हुए अवतार बधाई सारे भक्तों ने गाना को हुए अवतार बधाई सारे भक्तों ने
जय यशोदा लाल की जय हो रतनलाल की जय यशोदा लाल की जय हो रतनलाल की जय यशोदा लाल की हे गोकुल में आनंद भया जय कन्हैया लाल की गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की हे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की ओ हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की ओ ब्रज में आनंद भयो जय यशोदा लाल की ओ ब्रज में आनंद भयो जय यशोदा लाल की हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की ओ नंद के आनंद भयो जय कन्हैया लाल की बोलो कृष्ण कन्हैया लाल की कोटि ब्रह्मांड के अधिपति लाल की कोटि ब्रह्मांड के अधिपति काल की कोटि ब्रह्मांड के अधिपति लाल की कोटि ब्रह्मांड के अधिपति लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की ओ हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की ओ गौए चढ़ाने आए जय हो पशुपाल की गौए चढ़ाने आयो जय हो पशुपाल की गोकुल में आनंद भया जय कन्हैया लाल की गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की जय हो भक्ति आनंद कंठ जय यशोदा लाल की भक्ति आनंद कंठ जय यशोदा लाल की भक्ति आनंद कंठ जय यशोदा लाल की आनंद कंठ जय यशोदा लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की ओ हाथी घोड़ा पाल की जय यशोदा लाल की जय यशोदा लाल की जय हो गोपाल की ओ जय यशोदा लाल की जय हो गोपाल की ओ गोकुल में आनंद भया जय कन्हैया लाल की ओ गोकुल में आनंद भयो जय यशोदा लाल की जय यशोदा लाल की जय कन्हैया लाल की जय यशोदा लाल की जय कन्हैया लाल की जय यशोदा लाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की नंद के आनंद भया जय कन्हैया लाल की नंद के आनंद भया जय कन्हैया
লাল কি জয় হো। ভগবানের আবির্ভাব হয়েছে, স্বয়ং আনন্দ জাত হয়েছে। সুধমনির আনন্দে পরিসীমা নেই। তিনিও বলছেন যে দেখুন মহারাজ, নন্দ আত্মজয় উৎপন্নে জাত আহ্লাদ, যিনি আবির্ভূত হয়েছেন, জাত হয়েছেন, তিনি অপর কেউ নন, তিনি আনন্দ স্বরূপ, স্বয়ং পরমানন্দ ভগবান, তিনি তো আবির্ভূত হয়েছেন। কারো কি কেউ দুঃখ থাকতে পারে? কারো দুঃখ নেই, সকলেই আনন্দে মত্ত। কত হাতি ঘোড়া লাড্ডু পেড়া সব নন্দ মহারাজ আনন্দে বিতরণ করছেন। বলে না তো হাতি ঘোড়া দেওয়ার কারণ কি? বলে দেখুন, সমস্ত গোয়াল তারা কি করে? বলে গরু চড়ায়। বলে তারা হাতি ঘোড়া নিয়ে কি করবে? বলে হাজার হলেও নন্দ মহারাজ, তার কোনো অভাব নেই। নন্দ মহারাজের আনন্দে শুধু নন্দ মহারাজের নয়, সমস্ত গোকুলবাসী তাদের যুবরাজ আগমন করেছেন, তাদের অধিপতি তিনি আগমন করেছেন, তার দর্শনে গমন করেছেন। তো বললেন কাদেরকে দিচ্ছেন হাতি ঘোড়া? যারা একটু শক্ত সামর্থ্য আছে, যুবা লোক আছে, হাতি ঘোড়ায় চড়তে পারে, তাদের জন্য হাতি ঘোড়া। তাহলে পালকি? বলে যারা একটু বয়স বেশি, হাতি ঘোড়ায় তো চড়তে পারবো না, তাহলে বলে তাহলে পালকি করে যাও। সমস্ত দ্রব্য দিচ্ছেন, লাড্ডু পেড়া। বলে অনেকে তো বৃদ্ধ হয়ে গেছে, মুখে তো দাঁত নেই, বলে তাহলে তো লাড্ডু পেড়া খেতে পারবে না। বলে তাদের জন্য লাপসি, অর্থাৎ যেটি শরবত জাতীয়, যাকে আমরা ঘোল বলি কথায়, লস্যি বলে সাধারণ হিন্দি ভাষা, ব্রজ ভাষায় তাকেই বলছেন লাপসি। এইভাবে নন্দ মহারাজের আমেনায় আনন্দ বর্ধিত হচ্ছে। আমাদের গোস্বামীগণ বলছেন মহারাজ, এই যে এত দধি ঘৃত ঘোল অঙ্গনে ঢেলে চলেছেন, দধি ঘৃত ঘোল সব অঙ্গনে ঢালিয়া নাচেরে নন্দ আনন্দ পাইয়া, আনন্দকে লাভ করেছেন স্বয়ং আনন্দ। তা বলছেন বলে এত দধি ঘৃত ঘোল যখন ঢালছেন, ঢালতে বলে আমিনা পরিপূর্ণ হয়ে গেছে, যেন একটি ছোট্ট পুষ্করণীর ন্যায়। বলেন কেন? বলে দধি ঘৃত ঢালতে কি হয়? তার মধ্যে ফুল আছে, অনেক কিছু দ্রব্য আছে, সেগুলি নালী মুখ বন্ধ করে দিয়েছে, প্রবাহিত হতে হতে আটকে গেছে। আর ঢালতে একদম পুরো আঙিনা ভর্তি হয়ে গিয়েছে, তারা তার মধ্যেই নৃত্য করছে। তো বলুন এত আঙিনা ভর্তি হয়ে গেল, তাহলে তো তাদের ঠিক মতন হচ্ছে না। বলে তাহলে এটা পরিষ্কার করো। যখন সেই নালিকা পরিষ্কার করা হলো, সমস্ত দধি ঘৃত গিয়ে কোথায় পড়ছে? বলে যমুনায়। আর যমুনায় গিয়ে পড়ছে নীল যমুনা, আর নীল নেই, দেখতে সেটিও গৌর বর্ণ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। বলে তার সঙ্গে দধি ঘৃত ঘোল হলদি হলুদ, বলে যমুনার নীল নেই। বলে কতদূর? বলে যমুনার প্রভাব যতদূর আছে, বলে যমুনা কতদূর প্রবাহিত হয়েছে? বলে ওই সেই যেখানে আমাদের মহা মহোৎসব উৎসব হয়, কোথায়? সেই প্রয়াগে কুম্ভ মেলা হয়, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হয়েছে, ত্রিবেণী সঙ্গম বলা হয়। বলছেন তত দূর পর্যন্ত যমুনা, নীল যমুনা সব গৌর বর্ণ আকার ধারণ করেছে, যেন পূর্ব অবতারের আওয়াজ দিচ্ছেন। বলে তাহলে ভগবান
কৃষ্ণ তো আবির্ভূত হয়েছেন, শুধু কি কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তার সঙ্গে সেই গোলক বৃন্দাবনে যত পরিকল্পন আছেন তারাও তাদের সঙ্গে আবির্ভূত হয়েছেন। সর্বোপরি সেই রাধা রানী তিনিও আবির্ভূত হয়েছেন। ভাগবতে প্রত্যক্ষভাবে বর্ণন করেন নাই, কিন্তু টিকাকারগণ তার মহিমা ব্যক্ত করেছেন। বলে যখন রাধা রানী আবির্ভূত হয়েছেন, বলেন কৃষ্ণের বয়স প্রায় 1 বৎসর অতিক্রান্ত হয়েছে। বলেন 1 বৎসর কতদিন? বলেন 1 অষ্টমীতে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, আর পরবর্তী অষ্টমী শুক্ল অষ্টমী তিথি সেখানে আমাদের ব্রজেশ্বরী রাধা রানী আগমন করেছেন। বলিয়ে শ্রীমতী রাধা রানী কি জয়। ছোট্ট কৃষ্ণকে নিয়ে তিনি কোথায় গিয়েছেন? সেই রাধা রানীর আলয়। প্রথমে রাবেল, তারপর বর্ষানা, যেখানে বিষভানু রাজা কন্যা সন্তান হয়েছে, সকলে আনন্দ করছেন। নন্দরানী গিয়েছেন, সকলের আনন্দ আর ধরে না, কিন্তু একটি দুঃখ আছে। বলে কি দুঃখ? বলে এত সুন্দর বালিকা কিন্তু চোখে দেখে নাই। বলে চোখটি নিশ্চয় অন্ধ হয়ে আছে। বলে এরকম কেন? বলে যখন ভগবান আবির্ভূত হবেন, রাধারানী বললেন, প্রভু হে কান্ত, আপনি তো গমন করছেন, কিন্তু আমাকেও তো যেতে হবে। বলে আমি যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি শুধু একা যাব না, এই যে বৃন্দাবন, গোলক বৃন্দাবন, এই গোলক বৃন্দাবনের যে যমুনা আছেন, গিরিরাজ গোবর্ধন আছেন, এবং আমার সমস্ত সখীবৃন্দ আছেন, তারাও গমন করবে। বলে তাই দেখবে, বলে সেই বর্ষার আশেপাশে অষ্ট সখী এবং অন্যান্য সখীবৃন্দের সমস্ত গ্রাম, তারাও আগমন করেছে সেখানে। আর বলেন, হে প্রাণনাথ, যতদিন না আমি আপনাকে দর্শন করছি, ততদিন আমি চক্ষু উন্মিলন করব না, আপনার জন্য আমি অপেক্ষায় থাকব। তাই আবির্ভূত তো হয়েছেন রাধারানী, কিন্তু চোখ আর খোলেন নাই। সকলে মনে করলেন, মনে হয় রাধারানী চোখে দেখেন নাই। কিন্তু সেই ছোট্ট বালগোপাল তিনি হামাগুড়ি দিতে দিতে সেই যেখানে রাধারানী শয়ন করে আছেন সেখানে আগমন করেছেন। যেই মাত্র অঙ্গ স্পর্শ করেছেন, রাধারানী যখন অনুভব করলেন যে তার প্রাণনাথ এসে গিয়েছে, যখনই চক্ষু উন্মিলন করলেন, দেখলেন তার সেই প্রাণনাথ। তিনি আনন্দে আপ্লুত হয়ে তিনি ক্রন্দন করছেন, কাঁদছেন। নন্দ রানী তাড়াতাড়ি এসেছেন, বলে আরে আরে গোপাল খেলা করতে করতে এই ছোট্ট বালিকাকে সে কাঁদাচ্ছে। কিন্তু তাড়াতাড়ি গিয়ে যখন দেখলেন, বলেন কি দেখছেন? বলেন এত সুন্দর বালিকা, তার আবার কমল নয়ন, সুন্দর নয়ন, এত সুন্দর নয়ন এর আগে কখনো দেখেন না। তারই সখী কীর্তিদা তাকে আহ্বান করছেন, বলে আরে আরে কীর্তিদা, শোন শোন, দেখে যা দেখে যা। বলে কি দেখবো? আমি তো দেখতেই পাচ্ছি তোর বালক আমার কন্যাকে কাঁদাচ্ছে। বালকের স্বভাব যা হয় তাই করছে। বলছে না না, তাড়াতাড়ি আয়, দেখে যা। বলে দেখ তোর কন্যা কি সুন্দর, তার থেকে সুন্দর কত নয়ন, তার অদ্ভুত নয়ন। দেখে সকলে আপ্লুত হয়ে গেলেন। বলে সেখানে কি মহোৎসব হয় না? বলে সেখানে আরো বৃহৎ আকারে মহোৎসব হয়েছে।
থেকে হাজার গুণ বেশি আনন্দ করেছেন, কারণ রাধারানী তিনি তো সেই আনন্দের গতিমতী। আমরা গোবিন্দকে কি বলি? সচ্চিৎ আনন্দময় তার স্বরূপ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদিহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শুকমণি প্রথমেই প্রণাম জানিয়েছিলেন, তাই বলছেন কিন্তু সেই রাধারানী তার স্বরূপ কি? বলে আমাদের যে যত আনন্দময় স্বরূপ আছেন, অর্থাৎ লাভিনী সার প্রেম, প্রেম সার ভাব, ভাবেরও পরমকাষ্টা নাম মহাভাব। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণ গুণফণী, কৃষ্ণ কান্তা শিরোমণি, কৃষ্ণ কান্তা শিরোমণি সেই রাধা। কৃষ্ণময়ী কৃষ্ণ যায় ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। বলে অন্তর ভাবময় সেই গোবিন্দময়। বলে গোবিন্দের মধ্যে সমস্ত জগৎ অন্তর্নিহিত আছেন, কিন্তু রাধারানীর মধ্যে সেই যে আনন্দ যে স্বরূপ আছে গোবিন্দের, লাভিনী স্বরূপ, আনন্দময় স্বরূপ, সেই আনন্দময় স্বরূপটি ঘনীভূত হতে হতে মহাভাব পরম পরাকাষ্ঠা সেই স্বরূপটি প্রকাশিত হয়েছে। আনন্দ স্বরূপায় কৃষ্ণকেও যিনি আনন্দ প্রদান করতে পারে, আনন্দেও যিনি আনন্দিত হন, তাই সেই পরমানন্দময়ী শ্রীমতী রাধারানী। আর সেখানে যে মহোৎসব হয়েছে, বলে দধি ঘৃত ঘোর সব অঙ্গন প্লাবিত করে যখন যমুনার মধ্যে এসে পড়েছে, বলে কতদূর প্রবাহিত হচ্ছে? বলে যমুনা তো প্রবাহিত হয়ে গিয়েছে, তার স্বরূপ পরিবর্তন হয়ে গেছে। উপরন্তু সেই যমুনা যখন গঙ্গার মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে গিয়েছেন, বলে সেই সমুদ্র পর্যন্ত, অর্থাৎ সাগর সঙ্গম গঙ্গা সাগর পর্যন্ত সমস্ত গঙ্গারও আকার, তার রূপ পরিবর্তিত হয়ে গিয়েছে। এত আনন্দ, এত মহোৎসব। বললেন এত আনন্দ মহোৎসবের মধ্যেও কিন্তু কংস অপেক্ষা করে আছে কিসে? অধিক রাত্রে যখন বসুদেব আনয়ন করলেন সেই কন্যাকে নিয়ে। বলে যখন গোবিন্দকে ধারণ করেছিলেন, তখন তার সমস্ত শৃঙ্খল মুক্ত হয়ে গিয়েছিল। আর যখন সেই কন্যাকে নিয়ে আগমন করলেন, পুনরায় শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেলেন। বলেন মহারাজ, যারা গোবিন্দকে আশ্রয় করে তারা এই সংসারের শৃঙ্খল তাদেরকে আবদ্ধ রাখতে পারে না, তারা স্বাভাবিকভাবেই মুক্ত হয়ে যায়। বলে ভজন করবেন, ভজন করে ভগবানকে লাভ করবেন, সেটি তো অনেক দূরের কথা, কিন্তু যদি অন্তরের মধ্যে সেই ভাবটি জাগ্রত হয়, বলছে অস্তু স্তাবত ভজন প্রয়াস তত্ত অভিমানে সিদ্ধি। যেই মাত্র অন্তরে অনুভূতি আসলো যে আমি কৃষ্ণ দাস, আমি সেই রাধারানীর দাস, কৃষ্ণ দাসয়োভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। বলে কোটি কোটি ব্রহ্মের যে আনন্দ, তার থেকে সে আনন্দ সামান্য।
বলে সেই যে আনন্দ, মহানন্দ প্রকাশিত হচ্ছে। কেন? কারণ গোবিন্দকে আশ্রয় করেছে। যে অহংকারী মানুষকে সকলে খারাপ চোখে দেখে, কিন্তু হৃদয়ের মধ্যে সেই অহংকার যদি একবার জাগ্রত হয়ে যায়, তা আমি তো গোবিন্দের দাস, সেই অহংকারে তিনি তৎক্ষণাৎ সিদ্ধি লাভ করে যান, অর্থাৎ তিনি গোবিন্দকে লাভ করে যান। মাত্র সময়ের অপেক্ষা থাকে। তাই ভক্ত পরমানন্দময়ী যখন গোবিন্দকে আশ্রয় করেন, তখন তার প্রাকৃত জগতের কোনো বন্ধনই থাকে না। একইভাবে যখন কেউ প্রাকৃত জগৎকে আশ্রয় করে, বলেন সেই মায়ারূপী যোগমায়া বা মহামায়া স্বরূপিণী এই প্রাকৃত জগৎকে যে আশ্রয় করেন, তিনি স্বাভাবিকভাবে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই যখন বসুদেব সেই কন্যাকে নিয়ে কারাগারের মধ্যে যেই মাত্র প্রবেশ করলেন, দেখলেন স্বাভাবিকভাবে তিনি সিংহলে আবদ্ধ হয়ে পড়েছেন এবং সেই কন্যা জোরে জোরে ক্রন্দন করছেন। সকলের তো মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, নিদ্রিত হয়ে গিয়েছিলেন, সকলে জেগে উঠেছে। বলছেন, আরে আরে শিশু আবির জন্মগ্রহণ করেছেন, তাড়াতাড়ি সেই কংস মহারাজকে খবর দাও। যেই মাত্র কংস শুনলেন যে সন্তান আর জন্মগ্রহণ করেছে, তাড়াতাড়ি এসেছেন, দেখলেন কন্যা সন্তান। একবার চিন্তা করলেন, বলে কন্যা সন্তান, কিন্তু পরে মনে আসলো, বলেন কি? বলে দৈববাণী হয়েছিল। বলে দৈববাণীতে কি বলেছে? বলে দৈববাণীতে কি বলে নাই যে তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতেছে? বলে বলেন নাই। তাহলে কি বলছেন? বলে দেখো, এই যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এটি বলেননি যে কন্যা সন্তান কি পুত্র সন্তান। বলে অষ্টম গর্ভের সন্তান। অংশ মনে করলেন এটি তো সেই অষ্টম গর্ভেরই সন্তান, তাহলে এই সন্তানই ভবিষ্যতে আমার মৃত্যুর কারণ হবে। যেই মাত্র ধরেছেন, ধরে উপরে মাথার উপরে তুলে নিচে আছাড় দিয়ে ফেলবেন। যেই মাত্র মাথার উপরে তুলেছেন, সঙ্গে সঙ্গে সেই দেবী স্বরূপিণী তিনি কংসের মস্তকে পদাঘাত করে গগনের মধ্যে নিজ স্বরূপে অষ্টভুজা স্বরূপে প্রকাশিত করে উঠলেন। অট্টহাস্য করছেন। দেবী কংস দেখে চমকিত হয়ে গেছে। বললেন, কি স্বরূপ! সমস্ত তার অঙ্গজ্যোতিতে কারাগার চতুর্দিক উদ্ভাসিত, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছেন না। বলে, আরে মূঢ় কংস, তুমি অপেক্ষা করে থাকো, তোমাকে যে বধ করবেন তিনি আগমন করেছেন। তাই গোস্বামীবাবু বলছেন, বলে দেখো, সমুত্থিত্য সদ্য দেবাম্বরং গতা অদৃশ্যতানুজা বিষ্ণু সায়ধাষ্ট মহাভুজা। বলে সেই দেবী কে ছিলেন? তিনি সায়ুধা অষ্ট মহাভুজা। বলেন শুধু হাতে অস্ত্র ধরে আর ধারণ করে আছেন, তার 8টি ভুজা। আর তিনি কে? তার পরিচয় কি? বলেন ইনি হচ্ছেন, তিনি কৃষ্ণের অনুজা, অর্থাৎ কৃষ্ণ তার অনুজা। অনুজা কাকে বলা হয়? যিনি একই মায়ের সন্তান হয় তাকে অনুজা বলা হয়। পশ্চাতে জন্ম হয়েছে, অর্থাৎ এটি
আমাদের সুকমণি প্রকাশ করে দিলেন, বললেন দেখুন মহারাজ, এই সন্তান কন্যা সন্তান দিল যশোদা, তাহলে তিনি কৃষ্ণের পরে আবির্ভূত হয়েছেন, আগে কৃষ্ণ জাত হয়েছেন, তারই ভগিনী স্বরূপ হচ্ছেন এই যোগমায়া, তিনি নিজেকে প্রকাশ করেছেন। বলিए आनंद गंध भगवान श्री कृष्णचंद्र जीव की অপূর্ব সেই শোভা। সঙ্গে সঙ্গে কংস সমস্ত দল বলকে আহ্বান করলেন, বিরাট সভা ডাকলেন, বললেন যে দেখো সেই সন্তান দেবতাদের প্রেরণায়, দেবতারাও যে মিথ্যা কথা বলে এটা আমার আগে জানা ছিল না, আমি জানতাম দেবতারা সত্যি কথা বলে। কারণ যে কংস এত দুরাচারী ছিলেন যে তার পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে আবদ্ধ করেছে, নিজেই স্বয়ং রাজা হয়ে গিয়েছে, আর জগতের উপর সাধুগণের উপর তার অকথ্য অত্যাচার। যখনই এই জগৎ সংসারে অধর্মের চ্যুতি হয়, তখনই কি হয়, ভগবান তিনি আবির্ভূত হন ধর্মকে রক্ষা করার জন্য। তাই ভগবান তিনি আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হয়ে তিনি এই জগতে সেই দুষ্ট কংসরূপীকে বিনাশ করার নিমিত্ত। কিন্তু যখন দেবকী এবং বসুদেবের বিবাহ হচ্ছিল, তখন কি বললেন, আরে কংস, তুমি এত অত্যাচার করছো প্রজাগণের উপরে, ঋষি মুনিগণের উপরে, তাহলে লোকে তো তোমাকে ভালো বলে মনে করবে না। তাহলে কি করতে হবে? দেখো এই সুযোগ আছে, দেবকী আর বসুদেবের বিবাহ হচ্ছে, এই মহোৎসবে কিছু দান ধ্যান করো, লোকে কি মনে করবে, তোমার অত্যাচারের কথা কেউ মনে রাখবে না। ওই যে সামান্য কিছু দিচ্ছে, এতেই আনন্দে তোমার মুখে কত জয়ধ্বনি দেবে। সারা বছর কত কষ্ট পেলাম, কিন্তু যখন কোনো উৎসব অনুষ্ঠান হচ্ছে কিছু কিছু দাম ধ্যান করে দিচ্ছে, তাতেই তাদের আনন্দ। সকলে মনে করলেন, আরে কংসের কত উদার মনে, কত দান ধ্যান করছে। শুধু তাই নয়, দেবকীর রথে বসুদেবকে নিয়ে দেবকী যে রথে গমন করছেন, সেই রথের সারথি হয়ে এসে নিজেই বসেছে। এখন দেবতারা মনে মনে চিন্তা করছেন, আরে দেখ, যে কংস অতি দুরাচারী ছিল, ভগবান আবির্ভূত হবেন, কিন্তু সে তো ধর্মকর্ম করছে, তাহলে যখন ধর্মকর্মের কাজ হবে, ভগবান নিশ্চয় আবির্ভূত হবেন না। তাহলে ভগবান যতক্ষণ না আবির্ভূত হচ্ছে, ততক্ষণ শুধু কংস দুষ্ট ব্যক্তি নয়, আরো জগতে অনেক দুষ্ট ব্যক্তি আছে, তারা এই জগৎ সংসারকে, ভূমিকে, ধরিত্রীকে তারা কলুষিত করে চলেছে। তাদের হাত থেকে তো এই ধরিত্রীকে রক্ষা করা যাবে না। তাহলে তখন দেবতারা দৈববাণী করলেন, আরে মূল কংস, যাকে তুমি নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে, সেই তোমার কাল হবে। তখনই তো কংসের মতিভ্রম হয়ে গেল, আরো অত্যাচারিত আরম্ভ করলেন। দেখো, সেই সন্তান জন্মগ্রহণ করেছে অন্য কোনো স্থানে, দেবতারাও আমাদের সঙ্গে ছল করবে, তাহলে কি করতে হবে? দেখো, এই 8 দিনের মধ্যে, অর্থাৎ এই 7 দিন 8 দিনের মধ্যে যত সন্তান জাত হয়েছে, মহারাজ 7-8 দিনের সন্তান বলে নয়, আপনি সময়টা আরো বাড়িয়ে দেন,
বলেন এই 1 মাসের মধ্যে যত সন্তান জাত হয়েছে সমস্ত সন্তানকে বধ করে দাও। বলে মহারাজ এটি প্রত্যক্ষ ভাবে করা যাবে না, কারণ একেই প্রজাগণ আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে, তারা যদি বিদ্রোহ করে তাহলে তো রাজ্য সামলানো বিপদ। তাহলে বলেন গুপ্ত ভাবে সেই সমস্ত সদ্যজাত সন্তানকে বধ করো। সেই নিমিত্ত কি করবে? বলেন এই দায়িত্ব কে পালন করতে পারে, এই যোগ্য সত্যকে কে আছে? বললেন একমাত্র পুতনা। বলে পুতনা নয় একটি ব্যক্তি বা একজনের নাম নয়, পুতনা একটি গোষ্ঠীর নাম। যারা পুত নয় অর্থাৎ যারা পবিত্র নয় তাদেরকেই বলা হয় পুতনা। ন পুত পবিত্র নয়, যারা সব সময় অপবিত্র অবস্থায় অবস্থান করে, যারা রাক্ষসের ন্যায় তারা আহার আদি করে থাকে, নিজের স্বরূপকে পরিবর্তন করে তারা গমন করলে। বলে কোথায় যেখানেই শ্রবণ করছে ছোট্ট শিশু কাঁদছে, সেখানে গিয়েই সেই শিশুকে বিষ দ্বারা তাকে বধ করছে। বলেন পুতনা তিনি যখন আগমন করলেন কোথায়? বলেন গোকুলে। নন্দ মহাসাগর বলে কতদিন পরে? বলে নন্দ মহাসাগর একদিন 2 দিনে হয় নাই, বলে সমস্ত মাস ব্যাপী যতদিন আনন্দ হয়েছে ততদিন উৎসব করেছে। যখন ভগবানের বয়স 6 দিন, 6 দিনে কি করা হয় আমাদের জগতে? বলে 6 দিনের দিন ষষ্ঠী পূজা এরকম করা হয়। বলে সেই 6 দিনের দিন পুতনা সেখানে আগমন করেছে, নিজে অপূর্ব বেশ ধারণ করেছে দেবীর ন্যায়, যেন দেখে মনে হচ্ছে সেই বৈকুণ্ঠের থেকে লক্ষ্মী দেবী আগমন করেছেন, এত সুন্দর। সকলে দেখেই তাকে পথ ছেড়ে দিচ্ছেন, বলেন আসুন আসুন। সকলে মনে করছে নন্দ মহারাজের নিশ্চয় কোনো পরিচিত ব্যক্তি হবে। সেই পুতনা ধীরে ধীরে আগমন করলেন যেখানে কৃষ্ণ শয়ন করে আছে। ভগবান যখনই অনুভব করলেন যে পুতনা আগমন করেছেন, বলেন কারণ পুতনা যে দুষ্ট শক্তি, তিনি চেতনা সম্পন্ন, ভগবানের সম্মুখে আসতে পারেন না। তাই যখনই ভগবান অনুভব করলেন যে পুতনা এসে গিয়েছে, তিনি সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করে নিলেন। কারণ একবার যে ভগবানের সেই নয়ন কমল দর্শন করে তার মন স্বাভাবিকভাবেই কি হয়, সেই কৃষ্ণের প্রেমে আপ্লুত হয়ে যায়। বলে কৃষ্ণকে বধ করবে কি, সে সমস্ত কিছু তার আবেশই ভুলে যাবে। তাই ভগবান নিজেই চক্ষু বন্ধ করে নিলেন। অথবা টিকাকারগণ বলছেন যে পুতনা এসেছেন, আর সঙ্গে কি নিয়ে এসেছেন? বলেন কালকুট বিষ নিয়ে এসেছেন। আর বিষের আস্বাদ কি? বলে ভালো নয়, বলে কটু। বলে 6 দিনের বালক আমি কত সুন্দর সুন্দর দ্রব্য গ্রহণ করব, না তো এই সময় বিষ এসেছে, তাই যেন বলে খাওয়া যাবে না, এটা চোখ বন্ধ করে নিয়েছে। অথবা বলছেন যে চোখ বন্ধ করে তিনি মহাদেবের স্মরণ করছেন। বলে আমি তো বিষ খাই না। বলে হে মহাদেব, আপনি বিষ বলে গ্রহণ করুন, আমি বাকি যেটি পবিত্র অংশ সেটি দুগ্ধ গ্রহণ করব। পুতনা সেই কৃষ্ণকে কোলে নিয়েছেন, স্তনপান করাতে লাগলেন। সকলেই মনে করলেন এটি নিশ্চয় যশোদা নন্দ মহারাজেরই কোনো আত্মীয় হবে।
না হলে কি এরকম মায়ের মতন ভাব হয়? যখনই স্তনপান করাচ্ছেন পুতনা লক্ষ্য করলেন যে শিশু মাত্র সেই কালকুট বিষের সংস্পর্শে আসে যে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে। কিন্তু এ বালক তো স্তনপান করেই চলেছে। বলে স্তনপান করতে 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 বলে তার প্রাণ শুদ্ধ আকর্ষণ করে নিয়েছে। পুতনার প্রাণ আকর্ষিত হয়ে গেছে। বলেন ছাড় ছাড় ছাড়, বলে ছেড়ে দাও আমাকে। পুতনার স্থির থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে গৃহ থেকে বাহির হয়ে তিনি গগন মার্গে গমন করলেন। যেমন ভাবে একটি পেচকি বলে অন্যান্য পাখি উড়ে আসে, আপনি শব্দ শুনতে পাবেন, কিন্তু পেঁচা যখন উড়ে যায় তখন কোনো শব্দ পাবেন না। একদম নিঃশব্দে সে আগমন করতে পারে, চলতে পারে। তাই যেন একদম নিঃশব্দে অতি দ্রুত পুতনা সেই ফুলুকি পেঁচার ন্যায় গগন মার্গে গমন করল। সকলেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। বলে কৃষ্ণ কোথায় গেল? বলে এইমাত্র তো এখানেই ছিল, তাড়াতাড়ি বাইরে থেকে খোঁজ খোঁজ খোঁজ, কোথায় গেল কোথায় গেল? বলেন ভগবানের ইচ্ছা ব্যতীত জগতে কিছুই হয় নাই। বলে পুতনা যিনি আগমন করেছে সেটিও গোবিন্দের ইচ্ছাই এসেছে। বলে 6 দিন হয়ে গেল আমি শুধু ঘরের মধ্যেই বসে আছি। বলে কোথায় একটু বাইরে যাব, ঘুরে দেখবো। আর মাতা একদম চোখে চোখে লেগেছেন যেন কোথাও কেউ কিছু না করতে পারে। বাইরে যাওয়া তো দূরের কথা, ঘরের মধ্যে অতি সাবধানে সযত্নে গোবিন্দকে পালন করছে। এখন গোবিন্দের ইচ্ছায় বাইরে গমন করবেন, তাই পুতনা দেবী এসেছেন। শাস্ত্রকারগণ বলছেন পুতনা যেন মাসি, তিনি আগমন করেছেন মায়ের ন্যায়, এসে গোবিন্দকে গগন মার্গে নিয়ে গমন করছেন। গোবিন্দ দেখছেন নিচে, বলে এই তো এটা শ্রীরামার ঘর, এটা সুদামের ঘর। সমস্ত বৃন্দাবন দেখছেন। দেখতে দেখতে অনেক দেখা হলো। বললেন এখন ফিরে যাওয়া উচিত, কারণ মা এবং বৃন্দাবনবাসী সকলে আমার অদর্শনে ক্রন্দন করছেন। ভগবান দেখলেন নিকটে যমুনার তীরে এক বিরাট বাগান, ফলের বাগান। বলে বাগান হলে কি হবে? সেটি কংস দখল করে নিয়ে আছে। কংসের বাগান। বলে ব্রজবাসী গণের এখানে প্রবেশ নিষেধ। বলে কেউ প্রবেশ করবে না, এই বাগানটি একমাত্র কংসের বাগান। আর পুতনার আকারও সেই রকম বিশাল, 6 কোষ ব্যাপী পুতনার দেহ। বলে 6 কোষ যদি কিলোমিটারে হয় তাহলে 18 কিলোমিটার প্রায় লম্বা। তা সেরকম তার শরীর, বিরাট শরীর, এবং সেই বাগানটিও তদ্রূপ বিরাট। তাই যখন পুতনার প্রাণ আকর্ষণ করে নিলেন, সেই পুতনার বিশাল দেহটি সেই গগন মার্গ থেকে কোথায় এসে পড়ল? সেই কংসের বাগানের উপর। সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভগবান যেন দেখাচ্ছেন, বলেন দেখো এই জগৎ সংসারে যেটি আমার ভক্তের সেবায় লাগে না, তার বস্তুর কোনো মূল্য নেই, সেটি থাক বা না থাক। তাই আগে তাকে সরিয়ে দিলেন। পুতনার অঙ্গের চাপে সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর পুতনার বক্ষের ওপরে সেই নীলকান্ত মণি তিনি প্রকাশিত হতে লাগলেন। যেমন ভাবে কেউ মালা ধারণ করে না, মালার মধ্যে একটি পদক দেওয়া থাকে, পুতনার বক্ষের মধ্যে সেই পদক যেন নীলকান্ত মণি রূপে শোভিত হতে লাগে।
তাড়াতাড়ি সকলে এসেছেন, মই দিয়ে উঠলেন এত উঁচু, উঠে সন্তানকে নিয়ে আসলেন। বলেন বালকের যদি কোনো আপদ বিপদ হয়ে থাকে, তাহলে বালকের কোনো ক্ষতি হয়নি এটি কি করে বুঝবেন? তৎকালীন দিনে তো অত ডাক্তার ভর্তি, অত আধুনিক ব্যবস্থা নেই। সকলে স্বাভাবিকভাবে জানেন। বলেন কি জানেন? বলে যদি বালক ক্ষুধার্ত হয়, সে যদি স্তন পান করে, তাহলে জানবেন বালক সুস্থ আছে। যখনই মা স্তন পান করাতে লাগলেন বালক কৃষ্ণ, তিনি স্তন পান করছেন, বলেন বালক সুস্থ আছে। তাকে স্নান করালেন, শুদ্ধ করলেন। গো রজ সারবতম, বলে কি দিয়ে শুদ্ধ করছেন? বলে যেখানে গোয়াল ঘর, গরু সেই ধুলি নিয়ে তার সমস্ত অঙ্গে দিয়ে দিচ্ছে না। গো পুচ্ছ ভ্রমণাবিহি, গরুর পুচ্ছ দিয়ে তার অঙ্গ ঝেড়ে দিচ্ছে। বলে সমস্ত আপদ বিপদ দূরীভূত হয়ে যায়। আর ভগবানের নাম গ্রহণ করে করে তার রক্ষা বিধান করেছেন। বলে ভগবান কৃষ্ণ তার হৃদয় রক্ষা করুন। কেশব আদি আমাদের যে তিলকের আমরা তিলক রচনা করি, বলে কিসের জন্য? বলেন দেখো, ভগবান শুধু আমাদের অন্তর হৃদয় নয়, আমাদের প্রত্যঙ্গ অঙ্গতে তিনি অবস্থান করছেন। বলে কিসের নিমিত্ত? তিনি রক্ষা করছেন আমাদের। এবং সেইভাবেই আমরা স্মরণের মাধ্যমে আমরা গোবিন্দের সেবা করে থাকি। বলেন ইন্দ্রিয়টি তো স্বাভাবিক নয়। দেবং ভূত্যা দেবং জয়ে, বলেন দেবতা হয়ে দেবতার উপাসনা করতে হয়। বলেন আপনি গোবিন্দের উপাসনা করবেন, তাহলে আপনাকেও গোবিন্দের পরিকর হয়েই গোবিন্দের সেবা করতে হবে। বলেন মহাপ্রভুর দাস অনুদাস হয়েই মহাপ্রভুর সেবা করতে পারবেন, না হলে মহাপ্রভুর সেবার অধিকার পাবেন না। বলে শাস্ত্র তো আরো মহাপ্রভু কঠোর বলে দিয়েছেন। বলেন দেখো, যিনি লক্ষ্যপতি হন তার গৃহেই আমি সেবা করে থাকি। সমস্ত কামার ভক্তগণ, মহাপ্রভু তো বেশিরভাগই কামার ভক্ত। বলে কোথায় রায় রামানন্দ, তারা একটু ধনী, আর তাছাড়া প্রায়শই খানা। বলে প্রভু আমাদের তো খানা করিও নেই, আপনার লক্ষ্যপতি হওয়া তো অনেক দূরের কথা। প্রভু কহে, যিনি লক্ষ্য মুদ্রা হয় তারে লক্ষ্যপতি নাহি কহে, যিনি লক্ষ্য নাম লহে তাহে লক্ষ্যপতি কহে। বলে তিনি লক্ষ্যপতি, যিনি লক্ষ্য নাম গ্রহণ করে থাকেন। মহাপ্রভু প্রকাশে বললেন যে দেখো, যদি আমার ভজন করতে হয়, আমি যে নাম দিয়ে গিয়েছি সেই নাম তোমাদের গ্রহণ করতে হবে। তখনই আমার সেবার অধিকার পাবে, যখন তোমার সেই নাম কি করবে? বলে লক্ষ্য নাম করতে পারবে। অর্থাৎ যেমন ভাবে একাগ্র হয়ে এক লক্ষ্যে নাম করতে হবে, সেইভাবে ভগবানের স্মরণ নিয়ে তার অনুগত্য নিয়ে ভগবান সেবা করতে। তাই জন্য দেখাচ্ছেন, বলে গোবিন্দকে রক্ষা করার জন্য গোবিন্দের নাম নিয়ে গোবিন্দের রক্ষা বিধান করছেন নন্দ রানী। কিন্তু নন্দ মহারাজ কি ছিলেন না তখন? বলেন না, নন্দ মহারাজ গিয়েছেন কোথায়? সেই কংসের আলয়, সেই মথুরায়। বলেন কেন? সেখানে কর প্রদান করতে হয়। বলে সঠিক সময়ে যদি কর না দেওয়া হয়, তাহলে কংস তার দূত প্রেরণ করে দেবে, আরো দণ্ড বিধান করবে। বলেন আপনাকে আর রাজ্য চালাতে হবে না। এখন সরকারের কত নতুন নতুন নিয়ম থাকে, আর কংসের মতন
রাজার তো কোনো নিয়মের বালাই নাই, নিয়ম থাক বা না থাক, যার উপর একবার কুদৃষ্টি পড়েছে তার আর রক্ষা নেই। বলে আর ভালোই ভালোই আগে থাকতেই কর দিয়ে আসি। তাই জন্ম উৎসবে কিছুদিন পরে তিনি কর দিতে মথুরায় গমন করেছেন। সেই সঙ্গে বসুদেবের সঙ্গেও তিনি সাক্ষাৎ করলেন। বসুদেব বললেন, নন্দ মহারাজ, আপনি মথুরায় আগমন করেছেন, ভালো কথা, আপনার সন্তান জাত হয়েছে, বড় আনন্দের কথা, কিন্তু আপনি বেশিক্ষণ এখানে থেকেন না, কারণ এই কংসের মতিগতি ভালো নয়। সে কাউকেই ভালো চোখে দেখছে না, কারণ সেই যে দেবকীর অষ্টম গর্ভে সে সন্তান, সেটি কন্যা সন্তান হয়েছিল এবং সে দৈববাণী করেই গিয়েছে, বলেন আমি নয়, তোমাকে যে বধ করবে অন্য স্থানে জাত হয়েছে। তাই সে চতুর্দিকে দূত প্রেরণ করে সেই সন্তানগণকে হত্যা করছে। আপনি শীঘ্রাতি শীঘ্র গোকুলে গমন করুন। বসুদেব নন্দ মহারাজের জন্য চিন্তন করছেন, কিন্তু নন্দ মহারাজ বললেন যে হ্যাঁ, আমি শ্রবণ করেছি আপনার সেই 6টি সন্তানকে কংস বধ করেছে। বলে নন্দ মহারাজের হৃদয়ে বসুদেবের প্রতি তার অনুকম্প, তার সন্তান বিয়োগ হয়েছে এটি তার দুঃখ, কিন্তু বসুদেবের বলে যে নিজের সম্পর্কে নয়, তার চিন্তা কি সেই নন্দ মহারাজের। বন্ধু হৃদয় উভয়ে নিজের কথা চিন্তন করছেন না, তার বন্ধু প্রিয় তার কথাই চিন্তন করছেন। ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন সেই পুতনা সত্যি আগমন করেছে এবং বিরাট তার দেহ। বলে নন্দ মহারাজ, এই এত বড় শরীর, এর সংস্কার কি করে করবে, সৎকার কি করে হবে? বলে দেখো, এই যত বাগানে যত গাছপালা সব ভেঙে পড়েছে, সব টুকরো টুকরো করে অনেক বিভিন্ন জায়গায় তোমরা অগ্নি সংযোগ করো, আগুন জ্বালাও এবং সেইভাবেই পুতনার দেহকে টুকরো টুকরো করে তার মধ্যে দাহ করতে থাকে। কারণ এই বিশাল দেহ রাক্ষসী পুতনা, পুতনা রাক্ষসী বাল ঘাতিনী রুধিরাসনা জিঘাংসায়াপি হরে। বলেন কৃষ্ণের প্রতি তার ভাবটি কি জিঘাংসা, তাকে বধ করার জন্য বন্ধুর ইচ্ছা জিঘাংসা। বলে তাকে মারতে এসেছেন, সেই হৃদয় নিয়ে এসেছেন, কিন্তু ভগবান তাকে সৎ গতি অর্পণ করেছেন। আমাদের সুকমণি উদ্ধব মহারাজের প্রসঙ্গে বর্ণন করেছেন। বলে সেই পুতনা ভগবান যে গুণ, ভগবান গুণের মহিমা কীর্তন করতে গিয়ে এই পুতনার কথা বলেছেন। অহো বকীজং স্তনকালকোটম জিঘাংসয়াপি পাদ্যাসদং লেভে গতিম ধাত্র চিতাং ততোন্যা তন্মাদয়ালং শরণং ব্রজেম। এমন কে আছে যে দয়ালু ভগবান কৃষ্ণের শরণ গ্রহণ না করে? যে পুতনা ভগবানকে বধ করার নিমিত্ত আগমন করেছিলেন, লোকে বলে কি বলে, অন্তর ভাবগ্রাহী জনার্দন। গোবিন্দ বাইরের দেশ দেখেন না, কেবলমাত্র তার ভক্তের হৃদয়টি দেখেন। পুতনার বাইরের দেশটা ভালো ছিল, কিন্তু অন্তর ভালো ছিল না।
বলে যেটি ভালো গুণ সেটি ভগবান গ্রহণ করেছেন, খারাপ গুণ নন। বলেন ভগবান দোষগ্রাহী নন, তিনি গুণগ্রাহী জনার্দন। স্বাভাবিকভাবে জগতে সকলে কি আগে গ্রহণ করে? বলে আগে অন্যের দোষটাই দেখে, কিন্তু ভগবান কারো দোষ দেখেন না, তার গুণটি দেখেন। পুতনা এসেছে, কিন্তু তার গুণটি দেখলেন। কি দেখলেন? ধাত্রোচিত ততন্যা, ধাত্রোচিত মায়ের ন্যায়, ধাই মায়ের ন্যায় তার তিনি কোলে ধারণ করেছেন, তার স্তন পান করিয়েছেন। এর প্রভাবে তার অন্তরটি কলুষিত হলেও বাইরের যে বেশ, তার যে আচরণ, তার জন্য তার সৎগতি অর্থাৎ বৈকুণ্ঠে তিনি প্রেরণ করলেন, মাতৃগতি অর্পণ করলেন। বলিয়ানন্দ কন্দ ভগবান কি জয়। তাই বলেন পুতনা মক্ষণ লীলা, পুতনাকে মুক্তি করলেন। পুতনা বধ লীলা নয়। ভগবান যত অসুরগণকে তিনি বধ করেন নাই, তিনি তাদের উদ্ধার করেছেন, মুক্তি প্রদান করেছেন। তাই তাকে বলা হয় ভদান গৌরীদায়ক। বলে এই যে আসরিক ভাব সম্পন্ন জগৎ, তাদের অন্তরটি বড় কলুষিত, তাদের কি কোনো উদ্ধার হবে না কোনোদিন? বলে তাদেরকে উদ্ধার করার জন্যই ভগবান আবির্ভূত হয়েছেন। যত রণাঙ্গনে যুদ্ধক্ষেত্র হয়েছে, বিশেষ করে কুরুক্ষেত্রে সেই কুরু পাণ্ডবগণের যুদ্ধে, সর্বোপরি ভীষ্মদেব এত ধর্মাত্মা ব্যক্তি, দ্বাদশ মহাজনের গণের মধ্যে যাদের নাম, সেই ভীষ্মদেব কিনা ধর্মের বিপক্ষে অধর্মীগণের সঙ্গে তিনি ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করছেন। বলেন কেন? বলে যদি পাণ্ডবদের হয়ে অর্জুনের পক্ষ হয়ে যুদ্ধ করি, তাহলে সামনে কি দেখব? বলে সামনে যত দুরাত্মা ব্যক্তিগণকেই দেখব। কিন্তু যদি অর্জুনের পক্ষ হয়ে যুদ্ধ করি, তাহলে সামনে কি দেখবো? বলে সামনে সবসময় সেই অর্জুনের রথে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব। তিনি তার সেই দিব্য স্তুতিতে বর্ণন করেছেন, আমরা শ্রবণ করেছি যে প্রভু আমার একটি ইচ্ছা, যেন তোমার সেই সুন্দর বদন দর্শন করতে করতে আমার প্রাণ চলে যায়। আমাদের হরিদাস ঠাকুরের প্রসঙ্গেও সেই ভীষ্মদেবের কথাই স্মরণ করা হয়। বলে যেমন ভাবে ভীষ্মদেব তিনি সেই গোবিন্দের প্রতি নয়ন রেখে তিনি তার প্রাণকে তার চরণে সমর্পণ করলেন, বলে হরিদাস ঠাকুর তিনিও মহাপ্রভুকে বলছেন, বলেন প্রভু নয়নে দেখিব তোমার সেই কমল চরণ, তোমার বদন দর্শন করব, আর হৃদয়ে তোমার শ্রীচরণকে ধারণ করব। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে তোমার সেই অপূর্ব সুন্দর বদন দেখব, আর তোমার হৃদয়ে আমি তোমার চরণকে ধারণ করব। জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, সেই মতো ছাড়িব এই পরাণ। বলে অপূর্ব প্রসঙ্গ। বলে সারা জীবন হরিনাম করেছেন, তাকে নামা আচার্য বলা হয়, কিন্তু যখন দেহ ত্যাগ করছেন তখন কি বলছেন? বলেন প্রভু তোমার নাম করব। জিহ্বায় উচ্চারিব, কি উচ্চারণ করবেন? শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা প্রভু মই ছাড়িব পরাণ। বলে এটি কেন হলো? কৃষ্ণ নাম করতে পারতেন? বলে না না, সেই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের স্বরূপিত সেই মহাপ্রভু তিনি,
নাম থেকে কি তিনি আলাদা, অভিন্ন? শাস্ত্র বিভিন্ন ভাবে সেই নামের মহিমা বর্ণন করে দিয়েছেন। বলেন ভগবানের যত নাম আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ নাম ভগবানের সেই কৃষ্ণ নাম। বললেন সহস্র ভগবানের নাম বিষ্ণু নাম কীর্তন করলে একবার রাম নাম উচ্চারণের ফল হয়, 3 বার রাম নাম করলে একবার কৃষ্ণ নামের ফল পাওয়া যায়, আর বলে 100বার কৃষ্ণ নাম করলে একবার রাধা নামের ফল পাওয়া যায়। বলে এখানেই শেষ? বলে এখানে শেষ নয়। বলে রাধা কৃষ্ণ মিলিততর সেই গৌর নাম করলে তার যে কি ফল হয় সেটি শাস্ত্র নির্ণয় করতে পারেন না। তাই দেখিয়ে গেলেন আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর। বললেন দেখো, যখনই ভগবানের সেই গৌর নামের উচ্চারণ করবে তখনই আনন্দে হৃদয় যে আপ্লুত হয়ে যাবে, এবং ভগবান যে দিতে এসেছেন, বলে কি দিতে এসেছেন? তিনি সেই প্রেম ভক্তি দিতেই এসেছেন। বলে সেই প্রেম ভক্তি লাভের এটি পরম উপায়, তারই নাম করবে। তাই সেই আমাদের গৌর সম্প্রদায় বা গৌর ভক্তগণ বলে ভগবানের নাম কীর্তন করেন, সেই সঙ্গে গৌর নামও কীর্তন করে যান। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলে ভগবানের অপূর্ব করুণা, করুণার অবতার তিনি। তাই ভগবানের করুণাকে স্মরণ করলেন। বললেন দেখুন মহারাজ, পুতনা কত দুষ্ট ব্যক্তি, সে তার কোনো স্বীকৃতি ছিল না, সব কিছু না থাকলেও সে ভালো আহার করত না, রাক্ষসী ছিল, রক্ত পান করেছে। পুতনা লোক ও বালকগণকে হত্যা করেছে, রাক্ষসী রুধির পান করেছে, রক্ত পান করেছে, জিঘাংসা করেছে, হিংসা বৃত্তি যার বধ করার জন্য এসেছে। কিন্তু ওই যে সামান্য একটি গুণ ভগবানকে নিজের সন্তানের ন্যায় হৃদয়ে ধারণ করেছেন, স্তনপান করিয়েছেন। ভগবান তার অন্তর দেখলেন না, তার সামান্য ওই গুণটুকুই গ্রহণ করলেন। গুণগ্রাহী ভগবান, দোষগ্রাহী নন, দোষকে দিলেন না। তাই সেই ভগবান পুতনাকে উদ্ধার করলেন। বলে শুধু পুতনা, যখনই কংস সংবাদ পেয়েছে যে সেই যে পুতনাকে পাঠিয়েছিলাম, কোন এক প্রভাবে দেবতাদের ছলনায় সেই পুতনা ধরাশায়ী হয়ে গিয়েছে। তাহলে এখন উপায় কি হবে? এখন কাকে পাঠানো যায়? প্রত্যক্ষভাবে যাওয়াটি সমুচিত।